আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতীয় এক সেনা খতম নিহত হয়েছে এবং ৭-৮ জন সেনা গুরুতর আহত হয়েছে কুকি জঙ্গি বিদ্রোহীদের আক্রমণে হামলায়। মণিপুরে এই ঘটনা ঘটেছে। বিস্তারিত যদি বলি, যে কাল কিছুটা হঠাৎ করেই কিন্তু উত্তপ্ত হয়ে উঠল ভারতের উত্তর পূর্ব অংশ। উত্তর পূর্বের মণিপুরে কালকে ভারতের সেনাবাহিনীর সদস্যদেরকে লক্ষ্য করে দেদার্সে গুলি চালানোর ঘটনা ঘটে। এই ঘটনার দায় কিন্তু মণিপুরের কুকি গোষ্ঠী অর্থাৎ বিদ্রোহী গোষ্ঠী স্বীকার করে নিয়েছে। রিপোর্ট বা প্রতিবেদনটি যেটা প্রকাশিত হয়েছে সেটি মারাত্মক অর্থাৎ ভয়ঙ্কর সে রিপোর্ট, যে সেই অঞ্চলের গুলির লড়াইয়ে প্রায় ৭-৮ জন ভারতীয় সেনা গুরুতর আহত হয়েছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। অনেকটা বলা যায় যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এবং একজন ভারতীয় সেনা খতমও হয়েছে। অবশ্য পরবর্তীতে ভারতীয় সেনারা সেখানে স্ট্রাইক চালিয়েছে, সেখানে আক্রমণ চালিয়েছে। তারপরও কেন এরকম ঘটনা ঘটবে? আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশ, পাকিস্তান, চীন, আমেরিকা এই 4টি দেশের ষড়যন্ত্রে পাকিস্তানের 7 সিস্টার্স অর্থাৎ 7টি রাজ্যকে আলাদা করার বা তাদের যে বিদ্রোহী গোষ্ঠী আছে তাদেরকে স্বাধীন করে দেওয়ার আপ্রাণ চেষ্টা অব্যাহত রেখেছে। এখন এর মধ্যে যখন এই ঘটনা ঘটেছে তখন আপনারা জানেন বাংলাদেশের গণমাধ্যমগুলোতে পরেশ বড়ুয়া, উলফার যে নেতা পরেশ বড়ুয়া, সে বাংলাদেশের কারাগারে ছিল। পরে শোনা গিয়েছে যে সে কারাগার থেকে জামিন পেয়েছে। জামিন পাওয়ার পরে নাকি বাংলাদেশে যাই মিটিং হয়েছে এরকম বলা যাচ্ছে। আবার আরেকজনকে আটক করেছে, সে বাংলাদেশ থেকে নয়, সে বিদেশ থেকে। সেই আর কি মণিপুরকে স্বাধীন করার ঘোষণা একসময় দিয়েছিল, যে বিদ্রোহী গোষ্ঠী দিয়ে মণিপুরকে ভারতের অঙ্গরাজ্য থেকে কাট করে সেটাকে স্বাধীন একটা রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করবে। এর আগে আপনারা জানেন মণিপুরদের অস্থিতিশীলতা সৃষ্টি বা বিভিন্ন সময় সমস্যা সৃষ্টি করার চিন্তা করত। সেটাকে সরকার, তাহলে ভারতীয় সরকার খুব দক্ষতার সাথে হ্যান্ডেল করেছিল। হঠাৎ করে আপনার 7 সিস্টার্সের অঞ্চল যে গুরুতরভাবে অস্বস্তিকর একটা পরিস্থিতিতে গিয়েছে, যে দেখেন দেদার্সে গুলি করে সেনাবাহিনীকে একেবারে নাজেহাল করে ফেলেছে। একজন তো জায়গায় খতম হয়েছে, আরও যে 7-8 জন তারাও হয়তো বা ওখান থেকে ফিরে আসার সম্ভাবনা অনেক ক্ষীণ, এরকম একটা অবস্থা। তা ভারত এখন এই পরিস্থিতিতে যে দেশি বিভিন্ন ষড়যন্ত্র থেকে নিজেদেরকে কিভাবে রক্ষা করবে সেটা এখন দেখার বিষয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।